নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো নিরামিষ লাউ ঘন্ট। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়িগুলো লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেলে এটা অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। নেড়েচেড়ে দুটো সাইড ভালোভাবে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে কিন্তু আরও একটু তেল অ্যাড করব। তেল অ্যাড করে নিয়েছি। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু ভেজে নেওয়ার পরে আমি ফোড়নটা এর মধ্যে জিরে ফোড়নটা দেবো। একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে বা গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটাও ভালোভাবে ভেজে নেব। পুরো ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা বা আদা বাটা 1 টিস্পুন মতন দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি একটু আদার ওপরে হলুদ গুঁড়ো যাতে তেলটা না ছিটকোয়। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, লম্বা করে একটু পাতলা করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা 2-3 মিনিট মতন ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। একটু মাখা মাখা টাইপের হবে, দুটোর সাথেই ভালো লাগে খেতে। এবার দেবো এর মধ্যে গুঁড়ো মশলা, জলে গুলে নেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো রয়েছে। আলুটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। আলু ভাজবার সময় অল্প পরিমাণে লবণ অ্যাড করব। পরে আবার লাউটা দেওয়ার পরে কিন্তু লবণ দেব। একটু ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নেব। এরপরে ভাজা হয়ে গেলে এবার যে মশলাটা জলে গুলে রেখেছিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব মটরশুঁটি। মটরশুঁটি না থাকলেও অসুবিধা নেই, মটরশুঁটি দিলে টেস্টটা আরও একটু ভালো লাগে। রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু বেশ পারফেক্ট হয় একটু মটরশুঁটি অ্যাড করে দিলে। এবার মটরশুঁটিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউগুলো এইভাবে লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিতে হবে। আর লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। যদি লাউ থেকে না জল বেরোয় সেক্ষেত্রে একটু গরম জল করে নিয়ে পাশে সেটা অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম আরও একটু লবণ, দিয়ে এটাও ভালো করে মিক্স করে নিয়ে লাউটাকে এবার কষিয়ে নিতে হবে। লবণ দেওয়ার কিছুক্ষণ পরেই 4-5 মিনিট পরেই জল বেরিয়ে যাবে, সেটা সেদ্ধ হবে সবজিগুলো। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তলা থেকে লাউয়ের পরিমাণটা বেশি রয়েছে তাই হালকা হাতে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বড়িগুলো। যেহেতু ঝোলের বড়ি এগুলো জাল খায় তাই আমি এটা বড়িটা কিন্তু আগেই দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু সেদ্ধ করে নেব আর দিয়ে দিলাম এর মধ্যে 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই লাউ ঘন্টটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে, ভীষণই ভালো লাগে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লাউটাকে কষিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালোভাবে হলুদ গুঁড়োটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এটাকে সেদ্ধ করে নেব। একটু মাঝে মাঝে নেড়ে নিতে হবে। 2-3 মিনিট পরে পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে ভালোভাবে লাউগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি এটা 15 মিনিট মতন এটা কষিয়ে নিয়েছি। লাস্টে একটু চিনি অ্যাড করে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু নিরামিষ লাউ ঘন্ট একদম রেডি।